সবাইকে জয় যিশু and very heartiest welcome for Christmas to each and everyone. আমরা সেখানে যারা আছি আমরা এখানে ঈশ্বরের ধন্যবাদ দিয়ে প্রভু আমাদের আরেকটি বার আমাদেরকে এই বছরে after the lockdown this is the second service for and we are so privileged to have the first service with আমাদের sacrament which we are grateful to our pastor. তারপরে আজকে আমাদের ঈশ্বরের আশীর্বাদে আমরা যে আবার এই দিনের মধ্যে আমরা ঈশ্বরের জন্মদিনে যিশুর জন্মদিনে আমাদেরকে আমাদের রাস্তা পেয়েছি আমরা এটা দেখতে পাবো। তো আসলে আমরা সভা আরম্ভ করি Isaiah chapter 7 verse 13. And Isaiah said, "Listen well, you royal family of David. Isn't it enough to exhaust human patience? Must you exhaust the patience of my Lord as well? All right, then the Lord himself will give you the sign. Look, the virgin will conceive a child. She will give birth to a son and will call him Emmanuel, which means God is with us. By the time the child is old enough to choose what is right and reject what is wrong, he will be eating yogurt and honey." Ishwar Ashirwad. প্রভু ধন্যবাদ দিয়েছে তুমি আমাদেরকে প্রভু আমার কয়েকজন অযোগ্য সন্তান সন্ততিকে তুমি আমাদেরকে একত্রিত করেছ তোমার এই পবিত্র স্থানে তোমার এই পবিত্র দিনে প্রভু এই বিশেষ দিনে প্রভু তোমার এই জন্মদিনে প্রভু আমরা প্রভু তোমার এই চলতলে আমরা এসেছি প্রভু প্রভু তুমি জানো প্রভু আমরা যে কত দুর্বল প্রভু কিন্তু প্রভু তুমি আমাদের জন্য জন্ম নিয়েছিলে প্রভু আমাদের তাকে খাবার জন্য সুন্দর তোমার নাম প্রভু তুমি আমাদেরকে প্রভু তুমি প্রচুর রূপে আশীর্বাদ করো এবং প্রভু তোমার এই আত্মার দ্বারা আমাদেরকে আরো অনুতপ্ত করো প্রভু আমরা যেন তোমারই চরতলে আসতে পারি এবং প্রভু তুমি তো আমাদের তোমার রক্ত দিয়ে প্রভু আমাদের সব পাপ আমাদেরকে তুমি আমাদেরকে করেছো প্রভু যিশু তুমি আমাদের তোমার এই আত্মার দ্বারা আমাদেরকে আরো অনুতপ্ত করো যেন প্রভু তোমারই চরতলে আসতে পারে এবং আরো তোমারই দিকে আমরা দৃষ্টি করে তোমাদের দিকে আমরা যেন চলতে পারি এবং প্রভু আমাদেরকে প্রস্তুত করো তোমাদের দিকে আহ্বানের জন্য আমরা কেউ যেন পেছনে না পড়ে থাকি সবাই যেন একসাথে করবো তোমারই ঘরে আমরা যেতে পারি এমন আশীর্বাদ করো প্রার্থনা করি প্রভু এই গৃহের যত ফ্যামিলিস আছে প্রভু তাদের জন্য প্রার্থনা করি আবার একবার ধন্যবাদ দিয়েছে প্রভু তুমি আমাদেরকে এমন সব রকম বিপদ আপদ আমাদের থেকে এই অসুখ বিসুখ থেকে করোনা ভাইরাস থেকে বাঁচিয়ে প্রভু তুমি আমাদেরকে সুস্থ রেখেছে প্রার্থনা করি আজকে প্রভু বিশেষ করে যারা প্রভু এই প্যান্ডামিকের মধ্যে যারা প্রভু যাদের প্রিয়জনকে যারা হারিয়েছে প্রভু তাদের জন্য প্রার্থনা করি তাদের পরিবারের জন্য প্রার্থনা করি তাদের সহায়তা প্রভু তুমি প্রভু আমাদেরকে প্রভু এই গির্জে প্রভু আজকে যে উপাসনা হবে প্রভু তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রভু তুমি আমাদের সাথে প্রতি ফ্যামিলির জন্য আমরা প্রার্থনা করি প্রভু যারা আসতে পারেনি কিংবা যারা বাড়িতে আছে প্রভু তুমি তাদের এবং প্রভু আজকে যারা তোমার গান করবে তোমার বাইবেল পড়বে এবং তোমার এই বাক্য যে নিয়ে আসবে প্রভু প্রচুর আশীর্বাদ করো তাদের তোমার এই আত্মার দ্বারা প্রভু একটু তো প্রার্থনা একমাত্র সত্য প্রভু যিশুর নামে আমি বাইবেল রিডিং আর প্রার্থনার জন্য আলোকিকা করব সবাইকে জয় যিশু আর সবাইকে
wish you a very Merry Christmas. সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেটাই আমাদের কামনা। আজকের বাইবেল পাঠ আমি নিয়েছি Luke chapter 1 verse 26 up to 33. Luke chapter 1 verse 26 up to 33. I read the name of God. And in the 6th month, the angel Gabriel was sent from God into a city of Galilee named Nazareth to a virgin espoused to a man whose name was Joseph, of the house of David, and the virgin's name was Mary. And the angel came in unto her and said, Hail, thou that art highly favored, the Lord is with thee. Blessed art thou among women. And when she saw him, she was troubled at his saying, and cast in her mind what manner of salutation this should be. And the angel said unto her, Fear not, Mary, for thou hast found favor with God. And behold, thou shalt conceive in thy womb, and bring forth a son, and shall call his name Jesus. He shall be great, and shall be called the Son of the Highest. And the Lord God shall give unto him the throne of his father David. And he shall reign over the house of Jacob forever, and of his kingdom there shall be no end. Amen. Let us bow our heads and pray. হে আমাদের সর্বশক্তিত, ধন্যবাদ দিই পিতা, এই সুন্দর দিন যে তুমি আমাদের জীবনে দেখতে দিয়েছ। তুমি আমাদেরকে যে কত আশীর্বাদ করেছো পিতা, প্রতি বছর আমাদের সবাইকে যে বিপদ আপদ থেকে যে রক্ষা করে রেখেছো, আমাদের মণ্ডলীর সবাইকে যে সুস্থ সবল রেখেছো, তাই তোমাকে শত শত ধন্যবাদ দিই পিতা। পিতা গো, আমাদের সব গুরুদের জন্য প্রার্থনা করি যে তুমি তাদেরকে সবাইকে যে বিপদ আপদ থেকে এবং সুস্থ সবল রেখেছো পিতা, তাই তোমাকে শত শত ধন্যবাদ দিই পিতা। আজকে বড়দিন পিতা, তুমি তোমার একমাত্র সন্তান এই পৃথিবীতে আমাদের পাপ মোচন করার জন্য পাঠিয়েছো পিতা। তাই তোমাকে আরেকটি বার ধন্যবাদ দিই পিতা, যেন তোমার বাক্য অনুসারে তোমার কথা বাধ্য হয়ে আমরা যেন চলতে পারি, সেই শিক্ষা আমাদেরকে দিও পিতা। পিতা গো, আজকে পুরো গির্জা তোমার চরণে রাখি পিতা, প্রথম থেকে শেষ অবধি তুমি আমাদেরকে চালিয়ে নিয়ে যেও পিতা গো। পিতা গো, প্রার্থনা করি যারা যাত্রার পথে আছে, যারা গির্জায় আসার জন্য রেডি হয়ে আসছে পিতা, তুমি তাদেরকেও নিরাপদে গির্জায় পৌঁছায় দিও। ধন্যবাদ এই পিতা যে তুমি আমাদের এই যে তোমার গৃহে খুলে যে তোমার আরাধনা করার যে সুযোগ দিয়েছো পিতা, তাই তোমাকে শত শত ধন্যবাদ দিই পিতা গো। বধূকে যে তুমি নিরাপদে শিলংয়ে পৌঁছে দিয়েছো, তাই তোমাকে শত শত ধন্যবাদ দিই পিতা। তোমাকে ধন্যবাদ দেওয়া ছাড়া পিতা আমাদের জন্য আর কিচ্ছু নেই পিতা গো। শুধু তোমাকে শত ধন্যবাদ দিই যে তুমি আমাদেরকে যে কত ভালোভাবে রেখেছো পিতা গো। প্রার্থনা করি গরিব দুঃখীরা পিতা গো, যারা খেতে পারে না, যারা খাদ্য জোগাড় করতে পারে না পিতা, তুমি তাদেরকে খাদ্য জোগাড় করে দিও। তুমি তাদের যা কিছু দরকার পিতা, তুমি তাদের সঙ্গে সঙ্গে থাকো। প্রার্থনা করি কোভিড-19 এর যে ফ্রন্ট লাইনসে যারা কাজ করছে পিতা, ডক্টরস, নার্স পিতা গো, তুমি সবার সাথে থাকো পিতা। তুমি তাদেরকে ভরপুর আশীর্বাদ করো, তাদের পরিবার, তাদের সব কিছু। আর একটা হসপিটাল এখানে যে শিলং আছে, প্রত্যেক জনকে আশীর্বাদ করো পিতা গো, যেন তারা সবাই পেশেন্টদেরকে যেন সুস্থভাবে যেন আবার ঘরে ফিরিয়ে যেতে পারে পিতা গো। সব কিছু তোমার চরণে রাখি পিতা।
এই কোভিড-19 যেটা আহত হচ্ছে পিতা এখনো অবধি তুমি সবাইকে সুস্থতা দান করো, যেন শিগগিরই তারা ঘরে ফিরিয়ে যায়। পিতাকে প্রার্থনা করি আমাদের এই মণ্ডলীকে অনেক আশীর্বাদ করেছো পিতা, তাই ধন্যবাদ দিই। আমাদের সঙ্গে সঙ্গে থাকবে পিতা, আমাদের পাপ অপরাধ সকল ক্ষমা করি, যা কিছু চাইতে পারলাম না পিতা সব তোমার চরণে রাখি। এই ছোট প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। ধন্যবাদ দিই। Can I request Dr. Jelly for the offering and prayer? Heavenly Father, once again we thank you for this opportunity you have given us, especially to me, to visit your holy place after a gap of so many months, Lord. Since March, you know, Lord, we are busy. Me and my colleagues especially are busy in the hospital treating COVID patients. Some of my colleagues have got infected also, but they have come out with good colors. I thank you for this moment, this opportunity, Lord. Thank you for being with me throughout the 6 months in hospital, getting in contact with so many patients, COVID patients. But I was not infected with the disease, Lord. I don't know how much to thank you, Lord. At this moment, in this blessed day, as we gather in your midst out here, Lord, be with each and every member, each and every person present out here, or those who could not be present with us. Be with them and bless them, Lord. As a token of your love, Lord, we have given something out of our pockets. We hope that this money that we have given will be used for the glory and extension of your kingdom, Lord. Thank you so much, Lord, for taking care of all of us throughout this time, Lord. And we hope that the coming year, you also be with us and bless us. We don't know what else to pray, Lord. You know all our needs. We ask this small prayer in the name of our Lord and Savior, Jesus Christ. Amen. Thank you. ধন্যবাদ দিই। ডক্টর জয়দেব পাঠে সুন্দর। এখন এই সানডে স্কুলের টিচারদের একটা দেখা স্পেশাল নাম্বার একটা দেওয়ার কথা ছিল। Oh, little town of Bethlehem, how still we see thee lie above thy deep and dreamless sleep. The silent stars go by. Silent night, holy night, all is calm, all
Glory to the newborn King. Peace on earth and mercy mild. God and sinners reconciled. Joyful ye nations rise. Join the triumph of the skies. With angelic hosts proclaim. Christ is born in Bethlehem. How the herald angels sing. Glory to the newborn King. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas and a Happy New Year. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas and a Happy New Year. Good tidings we bring to you and your King. Good tidings for Christmas and a Happy New Year. And thank you. অনেক অনেক ধন্যবাদ যারা এখানে গান করেছে প্লাস দ্য টিচার্স হু আর স্পিকিং দ্য ইনিশিয়েটিভ। সবাইকে আরেকটিবার জয় যিশু। ঈশ্বরকে প্রচুর রূপে ধন্যবাদ দিতে চাই যে আরেকটিবার ঈশ্বর বড়দিনের দিন যিশুর জন্মদিনের দিন আমাকে মনোনীত করেছেন ঈশ্বরের বাক্য সবার মধ্যে নিয়ে আসার জন্য। যদিও অযোগ্য সন্তান আমি ঈশ্বরের, বাক্য সম্বন্ধে জ্ঞান কিছুই নেই, কিন্তু তাও যে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করেন এবং আমাদেরকে ওনার রাজ্য বিস্তারের কার্যে যে ঈশ্বর আমাদেরকে ব্যবহার করেন সেই জন্য ওনাকে প্রচুর রূপে ধন্যবাদ দিতে চাই। ক্রিসমাস, আমরা যখন যিশুর জন্ম, ক্রিসমাসের কথা যখন আমরা বলি তখন আমরা এটাই বুঝি যে ক্রিসমাসের সময়টা হচ্ছে আনন্দ, ফুর্তি, শান্তি, ওইটার একটা সময়, এমন একটা সময় যখন আমরা সবাই মিলে প্রচুর আনন্দ করি, আমরা সবাই মিলে প্রচুর ফুর্তি করি। এবং এই বড়দিনের সময় আমরা দেখি যে আমাদের মধ্যে পরস্পরের জন্য যে প্রেম, ভালোবাসা, সেটা আমাদের মধ্যে নর্মাল থেকে একটু বেশিই হয়, বিশেষ করে ক্রিসমাস টাইমে। তাছাড়া যেটা আমাদের জীবনের সবসময় হয়ে থাকে সেটা হচ্ছে গিফট এক্সচেঞ্জ, যেটা আমাদের এইখানে যদিও আমরা এই জিনিসটা করিনি, বাট দেন আই হ্যাভ সিন ইন মেনি আদার চার্চেস, যেখানে 24th মিডনাইট সার্ভিসে ওইখানে প্রত্যেকটা মেম্বার এক একটা গিফট নিয়ে আসে এবং ওরা এক্সচেঞ্জ করে, র্যান্ডম যার সাথে ইচ্ছে দে উইল এক্সচেঞ্জ দ্য গিফটস। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমরা যদি ফ্যামিলি দেখি, when we talk of ফ্যামিলিতেও দেখবেন গিফটের প্রথাটা কিন্তু আছে, ঠিক আছে? সবাই সবাইকে কিছু না কিছু গিফট দেয়, আর বেশি কিছু গিফট না দিলেও অ্যাটলিস্ট একটা কেক বানিয়ে যারা নেইবার্স যারা আছে ওদের কাছে গিয়ে আমরা একটা কেক দিয়ে ওদেরকে মেরি ক্রিসমাস আমরা উইশ করি, ঠিক না? সেটাও একটা গিফট। অ্যাপার্ট ফ্রম দ্যাট রয়েছে আমাদের কেনাকাটা, যেটা হয়তো বা এই বছর জানি না কতজনের হয়েছে কতজনের না, হয়তো বা অনেক কম হয়েছে, হ্যাঁ, কিন্তু এই প্রথাটাও আছে। আর কেনাকাটা মানে কি? হোয়াট ডু উই বাই নর্মালি ফর ক্রিসমাস? হোয়াট ডু উই বাই? কি কিনি বলুন তো নর্মালি? Clothes. We buy clothes.
সেটাও একটা মস্ত বড় গিফট, ইউ নো। Can anybody say how is that dress? How is the dress বা কাপড় চোপড় ক্লোদিং ওইটা একটা গিফট কি করে হলো বলুন তো? Can anybody say? Because we buy on Christmas. Biblical? Because it's the birth of Jesus' birthday celebration. You know, আদম এবং হাওয়া যখন পাপ করেছিল তখন তো ওরা they were naked. আদম এবং হাওয়া যখন পাপ করেছিল they were naked. ওরা নগ্ন ছিল। পাপ করার পরে যখন ওদের মধ্যে সেই নলেজ আসলো যে আমরা তো নগ্ন, যখন ওরা বুঝলো যে আমরা নগ্ন, ওরা লজ্জা পেল এবং গিয়ে লুকিয়ে গেল। তারপর ঈশ্বর আসলেন, এসে কি বললেন? আদম, আদম, আমি এইখানে। কোথায়? আমি লুকিয়ে আছি, আমার লজ্জা। কিসের লজ্জা? তুমি কি ওই ফল খেয়েছো? হ্যাঁ। তখন কি করলো ঈশ্বর? পাতা দিয়ে ড্রেস বানিয়ে আদম এবং হাওয়াকে দিল নিজের লজ্জাকে মেটানোর জন্য। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট গিফট, ড্রেস, কাপড়, প্রথম গিফট, ঠিকই না? ঈশ্বর প্রথম গিফট দিল পাপের পরে। After the fall of Adam, the first gift was a dress to Adam and Eve. আমরাও সন্তান তো, যার জন্য হয়তোবা আমরা সবাই খুব আনন্দ সহকারে বাজারে গিয়ে আমরা ড্রেস কিনি এবং ড্রেস পরি। Now when we talk of gift, আমরা যদি পুরো বাইবেলটা দেখি, পুরাতন নিয়ম থেকে নতুন নিয়ম যদি আমরা দেখি, গিফট 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 গিফট, ঈশ্বর শুধু গিফট দিয়ে যাচ্ছে। কত গিফট ঈশ্বর দিয়েছে। এই যে ধরুন সারা, শি ওয়াজ নট গেটিং আ বেবি। কত বছর বয়সে সারা মা হলো? কত বছর বয়সে সারা মা হলো? সামথিং লাইক দ্যাট। কত বুড়ি বয়সে। দ্যাট ওয়াজ আ গিফট। এবং সব থেকে বড় গিফট যেটা ঈশ্বর আমাদেরকে দিয়েছে সেটা কি? যিশু, প্রভু যিশু খ্রিস্ট হচ্ছে সব থেকে বড় গিফট যেটা ঈশ্বর আমাদেরকে দিয়েছে। আজকে যিশু যদি আমাদের জন্য, ঈশ্বর যদি যিশুকে আমাদের জন্য দান না করতেন, বাংলাতে আমরা যদি জন চ্যাপ্টার 3 ভার্স 16 যদি আমরা বাংলাতে পড়ি, ওইখানে কি বলেছে? কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তিনি তাহার একজাত পুত্রকে দান করিলেন। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তিনি তাহার একজাত পুত্রকে দান করিলেন, গিফট। দেখা যায় যে ঈশ্বর যিশুর থেকেও যেমন আমাদেরকে বেশি ভালোবেসেছে, যে আমাদের জীবনকে বাঁচানোর জন্য, আমাদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য, আমাদেরকে অনন্ত জীবন দেওয়ার জন্য, আমাদেরকে স্বর্গরাজ্য দেওয়ার জন্য ঈশ্বর নিজের পুত্রকে এই পৃথিবীতে পাঠিয়ে দিলেন। ছোট্ট একটা প্রার্থনা। হ্যাঁ, আমাদের পরম মঙ্গলময় স্বর্গস্থ পিতা প্রভু, তোমাকে ধন্যবাদ দিই প্রভু যে আজকের এই সুন্দর দিন প্রভু তুমি আমাদের প্রত্যেকের জীবনে প্রভু তুমি যোগ করে দিয়েছো প্রভু। তোমাকে ধন্যবাদ দিই প্রভু যে এই কঠিন সময়েও প্রভু তুমি আমাদের প্রত্যেকজনের সহবর্তী আছো প্রভু। আমাদের প্রত্যেক জনকে তুমি সব ধরনের বিপদ আপদ ও মঙ্গলের হাত থেকে তুমি আমাদেরকে রক্ষা করেছো প্রভু। দুর্ঘটনা এবং ভয়ের হাত থেকে রক্ষা করেছো প্রভু। অসুখের হাত থেকে রক্ষা করেছো প্রভু। প্রত্যেক জনকে সুস্থ সবল রেখেছো বলে তোমাকে ধন্যবাদ দিই। আর বিশেষ করে তোমাকে ধন্যবাদ দিতে চাই প্রভু যে তুমি তোমার একজাত পুত্র প্রভু যীশু খ্রিস্টকে এই পৃথিবীতে পাঠিয়েছিলে প্রভু, যেন আমরা প্রভু পাপ মুক্ত হতে পারি এবং অনন্ত জীবন পেতে পারি প্রভু, এবং সদা কালের জন্য তোমার সাথে স্বর্গে জীবন যাপন করতে পারি প্রভু। আমাদের
আমাদের মতো পাপীকে যে তুমি এত ভালোবেসেছো প্রভু এবং প্রেম করেছো প্রভু, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। আজকের এই দিনে প্রভু তুমি মনোনীত করেছো তোমার বাক্য নিয়ে আসার জন্য। তুমি আশীর্বাদ করিও প্রভু, যেন তোমার বাক্য শুনে প্রভু প্রত্যেকজন প্রচুর রূপে আশীর্বাদ পায় এবং প্রত্যেকজনের বিশ্বাস প্রভু তোমাতে আরো দৃঢ় হয় প্রভু, এবং তোমাকে আরো বেশি করে ভালোবাসতে পারে প্রভু, প্রেম করতে পারে এবং তোমার কথা অনুযায়ী চলতে পারে প্রভু। সেই আশীর্বাদ তুমি করিও প্রভু। ভুল ত্রুটি পাপ অপরাধ নিজ গুণে ক্ষমা করিও। ছোট প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। এই যে গিফট, আমরা যদি এই ক্রিসমাসটা দেখি, দ্য বার্থ অফ জিসাস ক্রাইস্ট যদি আমরা দেখি, এখানে দুটো খুব সুন্দর জিনিস আছে, উল্লেখ করার মতো দুটো জিনিস আছে। প্রথমত হচ্ছে দ্য গিফট অফ গড, প্রথমত যেটা নিয়ে আমি অনেক সময় কথা বলেই নিয়েছি, যে ঈশ্বরের গিফট আমাদের জীবনে কত। আজকে যদি আর্থলি ওয়েতে যদি আমরা কথা বলতে চাই, আমি আবার ডক্টর জয়দীপ করেরই এক্সাম্পল দেব, বাকিদেরকে ছেড়ে দিলাম। See the gift. He has been working. He just stated যে উনার কলিগসরাও ইনফেক্টেড হয়েছিল, তাই না? But then it's a gift from the Lord যে he is safe, fit and fine. Isn't it a gift? It is a gift. Gift of the Lord. আমাদের প্রত্যেকজনের যদি if we just study our lives, আমরা দেখব যে আমাদের ওপরে ঈশ্বরের খুব সুন্দর গিফট প্রত্যেক দিন, এভরি ডে। ইনফ্যাক্ট এভরি ডে ইজ এ গিফট। সকালবেলাতে ঘুম থেকে উঠলাম, চোখটা খোলার সাথে সাথে দ্যাটস এ গিফট। দ্যাটস দ্য গিফট এন্ড উই শুড থ্যাংক হিম। চোখ খোলার সাথে সাথে ঈশ্বরকে ধন্যবাদ দিতে লাগে যে প্রভু তোমাকে ধন্যবাদ দিই, আরেকটা সুন্দর দিন তুমি আমার জীবনে দান করলে। উই শুড থ্যাংক হিম ফর দ্যাট। কিন্তু আমি যেটা বললাম যে আরেকটা উল্লেখ করার মতো ব্যাপার এখানে আছে, সেটা হচ্ছে দ্য রিজেকশন। রিজেকশন, প্রভু যীশু খ্রিস্টকে কিভাবে রিজেক্ট করা হয়েছে। জন্মের আগের থেকেই প্রভু যীশু খ্রিস্টকে রিজেক্ট করা হচ্ছে। শুনো, যখন প্রভু যীশু খ্রিস্ট যখন মেরি এবং জোসেফ যখন বেথলেহেমে ওরা খুঁজছে যে কোথায় থাকবে কোথায় থাকবে কোথায় থাকবে, প্রত্যেকটা হোটেল, ওই সময়ের হোটেল বা মোটেল হোয়াটএভার ইউ সে, দে রিজেক্টেড জিসাস ক্রাইস্ট। ওরা রিজেক্ট করলো। দে ডিডন্ট গেট আ সিঙ্গল প্লেস টু স্টে। ওরা থাকার জন্য কোনো জায়গা পায় নাই। শেষ পর্যন্ত প্রভু যীশু মেরি একটা গোশালায় গিয়ে উঠলো, একটা গোশালায় গিয়ে উঠলো। রিজেকশন। তারপর যিশুকে আরো অনেকবার রিজেক্ট করা হয়েছে। যিশুকে জিউরা যিশুকে কি বলে ডাকতো? দ্য সান অফ মেরি, সান অফ মেরি। কিন্তু প্রথা অনুযায়ী বলা উচিত সান অফ জোসেফ। সান অফ জোসেফ। প্রথা অনুযায়ী যীশু খ্রিস্টকে বলা উচিত ছিল সান অফ জোসেফ, কিন্তু কি বলা হতো? সান অফ মেরি। এটা অন্যভাবে দেখা। আরো অনেকবার যিশুকে রিজেক্ট করা হয়েছে। যেমন ধরুন জিউইশ লিডার্স, রিলিজিয়াস লিডার্স, ওরা যিশুকে রিজেক্ট করত। কেন? বিকজ হি ইউজ টু প্রিচ গ্রেস ওভার দ্য ল। প্রভু যীশু খ্রিস্ট কি প্রচার করত? ল নাকি গ্রেস? দয়া এবং অনুগ্রহ, সেটা প্রভু যীশু খ্রিস্ট প্রচার করত, ল না। কারণ প্রভু যীশু খ্রিস্ট আসার পরে ল চলে গেল। উই আর নো মোর আন্ডার দ্য ল। কিন্তু জিউইশ লিডাররা সেইটার জন্য প্রভু যীশু খ্রিস্টকে রিজেক্ট করত। প্রভু যীশু খ্রিস্টকে আরো অনেকে রিজেক্ট করেছে। উই নো জুডাস। জুডাস প্রভু যীশু খ্রিস্টকে রিজেক্ট করলো। আরো অনেক রিজেকশন আছে। সো আমরা দেখি যে পুরোটা
সবটা জীবন যত সময় প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে ছিলেন, প্রভু যীশু খ্রিস্টকে সবাই রিজেক্ট করেছে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড আরেকটা রিজেকশন আছে প্রভু যীশু খ্রিস্টের, সব থেকে বড়। কোনটা বলুন তো? ক্রুশের ওপরে যখন প্রভু যীশু খ্রিস্টকে ক্রুশের ওপরে দেওয়া হয়, তখন ক্রুশের ওপরে প্রভু যীশু খ্রিস্ট কি বলে? হে ঈশ্বর, হে ঈশ্বর, তুমি কেন আমাকে পরিত্যাগ করিলে? ইভেন হিজ ফাদার, ইভেন গড বলছে, তুমি কেন আমাকে পরিত্যাগ করিলে? ইভেন গড, এজ ইফ ইভেন গড রিজেক্টেড হিম, এজ ইফ। যদিও সেটা নয়, আমরা জানি, কিন্তু যিশু এই কথাটা বলেছে, প্রভু প্রভু তুমি কেন আমাকে পরিত্যাগ করিলে? কিন্তু যিশুকে সবাই পরিত্যাগ করলেও যিশু কি কাউকে পরিত্যাগ করেছে? যখন আমাদের জীবনে, ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে যখন আমরা রিজেক্টেড ফিল করি, আমরা যখন রিজেক্টেড ফিল করি যে somebody is rejecting me, ঠিক আছে, তখন আমার যাওয়ার একটাই জায়গা, সেটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। কারণ প্রভু যীশু খ্রিস্ট আমাকে কখনো পরিত্যাগ করবেন না। প্রভু যীশু খ্রিস্ট কোনোদিনও আমাকে পরিত্যাগ করবেন না। আমাদের জীবনে নানান ধরনের দুঃখ, নানান ধরনের কষ্ট, নানান ধরনের বেদনা থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে আমাদের জীবনে, ঠিক আছে। ফ্যামিলি লাইফ একটা হতে পারে, ঠিক কি না? স্বামী স্ত্রী হতে পারে, ইভেন চিলড্রেন। আজকালকার দিনে অনেক আছে ওই রকম, মা বাবাকে ছেড়ে চলে যাচ্ছে, ঠিক আছে, ফিরেও দেখছে না মা বাবাকে, রিজেক্টেড। স্বামী ওয়াইফকে ছেড়ে চলে গেল, রিজেক্টেড। ওয়াইফ স্বামীকে ছেড়ে চলে গেল, রিজেক্টেড। সেই সময় যখন ওই রিজেকশন, ওই 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 রিজেকশনের ব্যথা বেদনা, ওইটা যার ওপরে থাকে ওই বুঝতে পারবে। আই ক্যানট এক্সপ্লেইন, আমি বলতে পারবো না ওইটা কিরকম দুঃখ বা কি ধরনের কষ্ট, যার ওপর দিয়ে যাচ্ছে ও জানে, ঠিক আছে। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে, প্রভু যীশু খ্রিস্ট বলছে যে তুমি আমার কাছে আসো, পুরো পৃথিবী তোমাকে রিজেক্ট করে দিক, কাম টু মি, আমার কাছে আসো, আমি তোমাকে কি দেব? শান্তি দেব, আমি তোমাকে শান্তি দেব, কাম টু মি। সো যদিও পুরো বিশ্ব জুড়ে সবাই প্রভু যীশু খ্রিস্টকে রিজেক্ট করে গেছে, প্রভু যীশু খ্রিস্ট কিন্তু আমাদেরকে কি করছে? অ্যাকসেপ্ট করছে। প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে অ্যাকসেপ্ট করছে। আমরা একটা বাইবেলের পদ পড়ব, যিশাইয়া 53 অধ্যায়, আইজায়া চ্যাপ্টার 53 ভার্স 3। কি বলছে? এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা ভবিষ্যবাণী, যেটা যিশাইয়া ভাববাদী করেছিলেন প্রভু যীশু খ্রিস্টের সম্বন্ধে। কি বলেছে? তিনি অবজ্ঞাত ও মনুষ্যদের ত্যায্য, ব্যথার পাত্র ও যাতনা পরিচিত হইলেন। প্রভু যীশু খ্রিস্টের কথা বলছে। লোক যাহা হইতে মুখ আচ্ছাদন করে, তাহার ন্যায় তিনি অবজ্ঞাত হইলেন, আর আমরা তাহাকে মান্য করি নাই। যে প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য এই পৃথিবীতে এসেছিলেন এবং আমাদের জন্য সব ধরনের দুঃখ কষ্ট উনি পেলেন, সেই প্রভু যীশু খ্রিস্টকে তাহাকে মান্য করে নাই, ওকেই মান্য করে না। এই সময়টাতে, ক্রিসমাসের সময়টাতে যদি বাইরে আপনারা যান, দেখবেন, যেমন ধরুন আমরা উই ওয়ার জাস্ট টকিং, ঘরে আমরা কথা বলছিলাম যে বেঙ্গলে, ওয়েস্ট বেঙ্গলে মানে এইরকম ভাবে বড়দিন সেলিব্রেট করা হয়, আপনাকে দেখলে মানে ইউ উইল বি স্টান্ড। গতকালকে একটা ফটো পাঠিয়েছিল দরথির মোবাইলে সামবডি, দ্য পার্ক স্ট্রিট, না, দ্য পার্ক স্ট্রিট
মানে এত সুন্দর করে পার্ক স্ট্রিটটাকে সাজিয়েছে ওরা, সবাই ক্রিসমাস। আর আমিও দেখেছি ঘরে 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 স্টার লাগানো আছে, ক্রিসমাস ট্রি লাগানো আছে, লাইটিং আছে, সবকিছু হচ্ছে। দুই ধরনের ক্রিসমাস হচ্ছে। একটা হচ্ছে সেকুলার ক্রিসমাস। কিন্তু আমি এইখানে এখন যে কথাটা বলছি, আই এম নট টকিং অ্যাবাউট দ্য সেকুলার ক্রিসমাস। সেকুলার ক্রিসমাস ইজ গুড, ভালো কথা। সবাই মিলে ক্রিসমাস করছে, আনন্দ করছে, কেক কাটছে, 12টার সময় পার্টিও হচ্ছে। বাট দেন আই এম নট টকিং অফ দ্যাট ক্রিসমাস। আওয়ার ক্রিসমাস ইজ উইথ জিসাস। আমাদের ক্রিসমাস হচ্ছে যিশুর সাথে। আমার বাড়িতে স্টার লাগুক বা না লাগুক, দ্যাটস নট আ বিগ ডিল। আমার বাড়িতে ক্রিসমাস ট্রি থাক না থাক, ডাজন্ট ম্যাটার। লাইটিং থাক না থাক, ডাজন্ট ম্যাটার। নতুন কাপড় থাক না থাক, ডাজন্ট ম্যাটার। যিশু থাকতে লাগবে, যিশু থাকতে লাগবে। উই ক্যানট রিজেক্ট জিসাস ক্রাইস্ট। আমরা যিশু খ্রিস্টকে রিজেক্ট করতে পারি না। বাকি সব কিছু ডেকোরেশনস অ্যান্ড মার্কেটিং অ্যান্ড গিফট অ্যান্ড অল দোজ থিংস আমরা রিজেক্ট করতে পারি, কিন্তু এজ আ বিলিভার অফ ক্রাইস্ট আমরা যেন প্রভু যিশু খ্রিস্টকে রিজেক্ট না করি। আমরা যখন বড়দিন করব, সেটা প্রভু যিশু খ্রিস্টের সাথে যেন করি। আর সব থেকে বড় কথা হচ্ছে যে ক্রিসমাসটা শুধু 25th ডিসেম্বর নয়। টুমোরো অলসো ইজ আ ক্রিসমাস, ডে আফটার টুমোরো অলসো ইজ আ ক্রিসমাস, এভরি ডে ইজ আ ক্রিসমাস। কারণ আমরা হচ্ছি পাপী, আমরা হচ্ছি পাপী। উই অল আর সিনার্স। দ্য লর্ড হ্যাজ টু টেক বার্থ ইন মি এভরি ডে। প্রত্যেক দিন প্রভু যীশু খ্রিস্টের জন্ম আমার মধ্যে হতে হবে। দ্যাট মিনস এভরি ডে ইজ আ ক্রিসমাস ফর মি অ্যান্ড অল অফ আস। আমরা যেন প্রভু যীশু খ্রিস্টকে রিজেক্ট না করি। প্রভু যীশু খ্রিস্ট সবাইকে অ্যাকসেপ্ট করেছে। প্রভু যীশু খ্রিস্টের সময়ে সেই কুষ্ঠ রোগী, যারা কুষ্ঠ রোগে ভুগত, ওদেরকে কি করা হতো? অন্য একটা জায়গাতে ফেলে রেখে দেওয়া হতো। এখন আস্তে আস্তে তোরা পচে 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 ডাই। ওদেরকে মরার জন্য ফেলে দেওয়া হতো। জাস্ট ইমাজিন, আজকে যদি করোনা ভাইরাসের সব পেশেন্টকে ওইরকম ফেলে দেওয়া হয়, and if doctors are not attending them, কি হবে? But then the doctors are not rejecting, the doctors are accepting them. আজকে আমার সামনে যদি এখানে একটা ভাইরাস, করোনা ইনফেক্টেড মানুষ থাকে, আমি যে কোথায় যাবো আই ডোন্ট নো, ওই এলাকাতে থাকবো না। But then the doctors are fighting. ঠিক সেইভাবে প্রভু যীশু খ্রিস্টও কিন্তু সেই কুষ্ঠ রোগীদের সাথে থাকতেন, ওদেরকে সেবা করতেন, ওদেরকে ভালো করতেন, কখনো রিজেক্ট করেননি, অ্যাকসেপ্ট করেছেন। প্রভু যীশু খ্রিস্ট ট্যাক্স কালেক্টর। ট্যাক্স কালেক্টর তো মানে খুবই খারাপ মানুষ, সেটা আগেও ছিল, আজকেও। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট সেই ট্যাক্স কালেক্টরকেও রিজেক্ট করেননি, হি অ্যাকসেপ্টেড। আরো অনেক লোক, ওদের সাথে যিশু হাসি ঠাট্টা করতেন, ওদের বাড়িতে গিয়ে ওদের সাথে খাওয়া দাওয়া করতেন, এবং জিউইশ লিডাররা বলতো এটা কি ধরনের লোক, অপবিত্র মানুষের সাথে বসে আছে। কিন্তু যিশু কাউকে রিজেক্ট করেনি। এবং কি সেই ক্রুশের ওপরেও প্রভু যীশু খ্রিস্ট সেই চোরটাকে রিজেক্ট করেনি। রিজেকশন তো দূরের কথা, এমন ভাবে অ্যাকসেপ্ট করলো, বললো আজ কি তুমি আমার সাথে পরম দেশে থাকবে, টুডে, এই মুহূর্তে। সো আমাদের জীবনে যখন প্রবলেমস, দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, ট্রায়ালস, টেস্ট, ওইগুলো যখন আমাদের জীবনে আসে, তখন আমরা যেতে পারি প্রভু যীশু খ্রিস্টের কাছে। প্রভু যীশু খ্রিস্ট এইটার জন্যই এসেছিলেন, টু অ্যাকসেপ্ট আস। ঠিক আছে?
আমি একটা পদ পড়ব, সেটা হচ্ছে যোহন লিখিত সুসমাচার 1 অধ্যায় 12 পদ। যোহন লিখিত সুসমাচার 1 অধ্যায় 12 পদ। দ্য গসপেল অফ জন চ্যাপ্টার 1 ভার্স 12 বলছে, তাহারা তাহাকে গ্রহণ করিল না, কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। ইংলিশে কি বলছে? ইফ somebody can read in English. John, Gospel of John chapter 1 verse 12. But as many as received him, to them gave he power to become the sons of God, even to them that believed on his name. Thank you. কি বলছে? রিসিভড। রিসিভ, এখানে রিসিভের মানে কি? রিসিভ ইজ নট টু রিসিভ এন্ড টেক হোম। এখানে যখন বলছে গ্রহণ করা, দোজ হু রিসিভ, দ্যাট ডাজন্ট মিন কি ইউ রিসিভ লাইক দিস এন্ড ইউ গো হোম। এই রিসিভের মানে হচ্ছে টু অ্যাকসেপ্ট। টু অ্যাকসেপ্ট, অন্তরে প্রভু যীশু খ্রিস্টকে অ্যাকসেপ্ট করা। তখন ঈশ্বর কি বলছে? প্রতিজ্ঞা করছে তো, তখন ঈশ্বর আমাদেরকে ঈশ্বরের সন্তান হবার সুযোগ করে দেবেন। when we accept Lord Jesus Christ in our heart, তখন we become the children of God. We become the children of God. আরেকটা পদ হচ্ছে 1 John chapter 3 verse 1. chapter 1 verse 3 বলছে, সেই অনন্ত জীবন স্বরূপের সংবাদ তোমাদিগকে দিতেছি, আমরা যাহা দেখিয়াছি ও শুনিয়াছি তাহার সংবাদ তোমাদিগকে দিতেছি, যেন আমাদের সহিত তোমাদেরও সহভাগিতা হয়। আর আমাদের যে সহভাগিতা তাহা পিতার এবং তাহার পুত্র যীশু খ্রিস্টের সহিত। সহভাগিতা ইজ কি? সহভাগিতা মানে ফেলোশিপ। কার সাথে? তাহার পুত্র, তাহার পিতা এবং তাহার পুত্র যীশু খ্রিস্টের সাথে। ফেলোশিপ উইথ গড অ্যান্ড জিসাস ক্রাইস্ট। সেই সুযোগ ঈশ্বর আমাদেরকে করে দিচ্ছে। প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন আমাদের মতো পাপীদের জন্য, যেন উনি আমাদের মতো পাপীদেরকে ক্ষমা করতে পারেন এবং আমাদের অনন্ত জীবন দিতে পারেন, স্বর্গ রাজ্য দান করতে পারেন, যেন সেখানে আমরা সবাই ঈশ্বরের সন্তান হয়ে ঈশ্বর এবং ঈশ্বরের পুত্রর সাথে সহভাগিতা করতে পারি। এই বড়দিনে, এই ক্রিসমাসের দিনে ঈশ্বর আমাদের প্রত্যেকজনকে প্রচুর রূপে আশীর্বাদ করুন। আর শুধু আজকের দিনটা নয়, এই বছর, নতুন বছর, আমাদের জীবনে প্রত্যেকটা দিন যেন আমরা ক্রিসমাস সেলিব্রেট করতে পারি। প্রত্যেক দিন যেন প্রভু যীশু খ্রিস্টকে আমাদের মধ্যে জন্মগ্রহণ করাতে পারি এবং প্রত্যেক দিন যেন আমরা ক্রিসমাস সেলিব্রেট করতে পারি প্রভু যীশু খ্রিস্ট।
আমাদের সবাইকে প্রচুর রূপে আশীর্বাদ করুন। আসুন প্রার্থনা করি। হ্যাঁ, আমাদের স্বর্গস্থ পিতা প্রভু, তোমাকে ধন্যবাদ দিই প্রভু যে তুমি সুন্দর সময় আমাদেরকে দিয়েছো প্রভু, এবং সুন্দর বাক্য তুমি আমাদেরকে দিয়েছো প্রভু। প্রভু, তোমাকে ধন্যবাদ দিই যে তুমি তোমার একজাত পুত্র প্রভু যীশু খ্রিস্টকে পাঠিয়েছিলে প্রভু। আজকের এই দিনে প্রভু আমরা উদযাপন করছি, উনি আমাদের জীবনে প্রভু প্রত্যেকটা পাপ এবং প্রত্যেকটা অপরাধ উনি নিজের স্কন্ধে প্রভু নিয়ে গেছিলেন সেই ক্রুশের ওপরে প্রভু, এবং আমাদেরকে পাপ মুক্ত করেছিলেন প্রভু, যেন আমরা স্বর্গরাজ্য পাই প্রভু, অনন্ত জীবন পাই এবং তোমার সাথে অনন্ত জীবনের জন্য বসবাস করতে পারি। প্রভু যীশু খ্রিস্টের এই জন্মের জন্য, এই বড়দিনের জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিই। আমাদের প্রত্যেকজনের সহবর্তী থাকিও, প্রচুর রূপে আশীর্বাদ করিও, ভুল ত্রুটি পাপ অপরাধ নিজ গুণে ক্ষমা করিও। ছোট প্রার্থনা প্রভু যীশু তোমার নামে চাই, আমেন। প্রার্থনা করে আমি নির্বাচনকে আমি অনুভব করবো শেষ প্রার্থনা। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র হইয়া তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে তেমনি হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য দাও আমাদের, আমরা যারা আপন ক্ষমা করি, তাদের তুমি আমাদের রক্ষা করো। আমাদেরকে পরীক্ষাতে আনো, কিন্তু উদ্দেশ্য রক্ষা করো। যেহেতু রাজ্য পালন মহিমা যুগে যুগে তোমারই হোক। এই সুন্দর বড়দিনের জন্য, এই সুন্দর দিনের জন্য প্রভুকে অনেক ধন্যবাদ দিই, এবং আমাদের এই প্রেসবিটেরিয়ান মণ্ডলী থেকে প্রত্যেককে শুভ কামনা করা হচ্ছে। এই বড়দিনে সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, প্রভু যেন প্রত্যেককে প্রোটেকশন দেন। এবং বিশেষ করে এই সময় আমি যারা আমাদের অনলাইন যারা দেখেন তাদের পরিবারকে, তাদের প্রত্যেককে যেন আমাদের প্রভু রক্ষা করেন, তাদের মঙ্গল করেন, এবং এই শুভ বড়দিনে প্রত্যেককে আমরা অভিনন্দন জানাই। এখন আমরা নিজের নিজের বাড়িতে চলে যাব, এবং এই শেষে আমাদের স্বর্গস্থ পিতা ঈশ্বরের প্রেম, যেই প্রেমে তিনি তার একমাত্র পুত্রকে আমাদের দান করেছেন, এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং পবিত্র আত্মার শান্তি ও সহভাগিতা এখন থেকে অনন্তকাল পর্যন্ত থাকুক আমাদের সহবর্তী। আমেন।